নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 31/3/2021 আরেকটি বিধানসভা 2021-এর বিধানসভা ভোট, সেই ভোটের যে পোলিং পার্সোনালিটি বা ভোট কর্মীদের যে ট্রেনিং সংক্রান্ত ভিডিও আমি নিয়ে আসি। তো আজকে আরেকটি প্রিজাইডিং অফিসারের মেন দায়িত্ব সংক্রান্ত একটি ভিডিও নিয়ে এলাম বা একটি আপডেট নিয়ে এলাম, একটি ফরম্যাট নিয়ে এলাম। সেই যে ফরম্যাটটা অবশ্যই প্রিজাইডিং অফিসারকে পূরণ করতে হবে সময় সাপেক্ষে। তো কখন এই ফর্মটা পূরণ করবেন? এই ফর্মটা হচ্ছে 49 MA 49 MA ফর্মটা ডিক্লারেশন আন্ডার রুল 49 MA। তাহলে 49 MA ফর্ম ফিল আপটা কখন করবেন, ডিক্লারেশনটা কখন নেবেন প্রিজাইডিং অফিসার, বা কোন ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। তো 49 MA ডিক্লারেশনটা কী জন্য প্রয়োজন বা কখন প্রয়োজন, প্রিজাইডিং অফিসারের জন্য কী করবেন? আমরা জানি বিধানসভা ভোটে ভোটিং মেশিন ইভিএম অর্থাৎ কন্ট্রোল ইউনিট ইভিএমের মাধ্যমে ভোট হবে বা চলছে। ফার্স্ট ভোট হয়ে গেছে ফার্স্ট দফার, এবং সেকেন্ড ফেজের হচ্ছে আগামীকাল ভোট রয়েছে আমরা জানি। তো সেই ক্ষেত্রে যেটা দরকার ডিক্লারেশন অফ আন্ডার রুল 49 MA, এটা কীভাবে ফিল আপ করবেন, এটা কখন ফিল আপ করবেন না? আমরা জানি যে যদি মেশিনে কখনও ধরুন কোনো ভোটার এলো, ভোটার এসে যখন ভোট দিতে যাচ্ছে, যে প্রার্থীকে ভোট দিচ্ছে দেখতে পাচ্ছে, যখন ভিভিপ্যাটে তার ছবি দেখাচ্ছে, যে প্রার্থীর ছবিটা দেখাচ্ছে, যে প্রার্থীকে তিনি ভোট দিলেন, দেখা যাচ্ছে অন্য জায়গায় ভোট পড়ছে। এরকম যদি কোনো ভোটার দাবি করে যে আমি যাকে ভোট দিচ্ছি তাকে, তার ছবি দেখাচ্ছে না, অন্য ছবি দেখাচ্ছে, অন্য জায়গায় ভোট হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু তিনি এই ভোটের জন্য টেস্ট ভোটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো তিনি বলতে পারেন যে আমি প্রিজাইডিং অফিসারকে বলবেন, যেটা অবশ্যই দেখুন, তখন প্রিজাইডিং অফিসার তাকে বলবেন যে আপনি ঠিক দেখুন, ভালো করে দেখেছেন নাকি। যদি ঠিক হয় তাহলে অবশ্যই আপনারা একটা টেস্ট ভোট নেবো, সবাই থাকবে তখন। সেই টেস্ট ভোট নেওয়ার সময় কিন্তু এটা তার আগে খেয়াল করে নিতে হবে, যে ভোটারকে সাবধান করে দিতে হবে যে যদি তার কথা সত্য হয় তাহলে তো মেশিন মানে পাল্টাতে হবে, মেশিন চেঞ্জ করতে হবে। আর যদি তার কথা মিথ্যা হয় কিন্তু তাকে কিন্তু পুলিশের হাতে তুলে দিতে হবে। তো আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে। দেখুন, তো ধরুন একজন ভোটার এলো, সে দেখলো যে অন্য জায়গায় ভোট পড়ছে, বা তিনি দাবি করলেন যে অন্য জায়গায় ভোট পড়ছে, তাহলে প্রিজাইডিং অফিসার কী করবেন, তাকে প্রথমে সাবধানবাণী শোনাবেন। শোনার পরেও তিনি যদি বলেন না আমি ঠিকই দেখেছি, তাহলে তিনি টেস্ট ভোটের জন্য তেনাকে কিন্তু ব্যবস্থা করতে হবে। টেস্ট ভোটের জন্য প্রথমেই যে কাজটা করতে হবে, টেস্ট ভোটের জন্য এই টেস্ট ভোট কিন্তু মানে চেক করার জন্য যে ঠিক জায়গায় কী পড়ছে নাকি। এখানে যখন টেস্ট ভোট হবে, যখন ভোটার টেস্ট ভোট দেবে, তখন কিন্তু সমস্ত প্রিজাইডিং অফিসার সহ পোলিং এজেন্টরাও কিন্তু সে মেশিনের সামনে থাকবে। তো এখানে রয়েছে দেখুন তার আগে কিন্তু অবশ্যই প্রিজাইডিং অফিসকে এই ডিক্লারেশনটা নিতে হবে এবং সিগনেচার করাতে হবে। তো এই ডিক্লারেশন কোথায় কী পূরণ করবেন? দেখুন, জেনারেল ইলেকশন WBLA 2021 বিধানসভার জেনারেল ইলেকশন অফ WBLA ওয়েস্ট বেঙ্গল বোর্ড, মানে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2021, সিরিয়াল নাম্বার দিতে হবে। এই বিধানসভার নাম ও নম্বরটা দিয়ে দেবেন। তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউশন সিরিয়াল নামটা দিয়ে দেবেন। তো তারপর হচ্ছে পোলিং স্টেশনের নম্বরটা দিলেন। নেক্সট হচ্ছে একদম এখানে দেখুন ফর্মেটটা রয়েছে, পরিষ্কার হচ্ছে আই হেয়ার বাই সলমানলি ডিক্লেয়ার দ্য এই যে 49 MA রুল সাব রুল 1 বলছে কন্ডাক্টের ইলেকট্রন 1961 সালের আইন অনুযায়ী যে পেপার স্লিপ জেনারেটেড বাই প্রিন্টার অ্যাটাচ দ্য ব্যালটিং ইউনিট হ্যাজ শো দ্য নেম আ সিম্বল অফ ক্যান্ডিডেট আদার দ্যান দ্য ক্যান্ডিডেট for whom I voted by press the concerned blue button against the name symbol of the candidate my choice of balloting unit. I am ready to cast a test vote again to show the allegation made by me ইজ ট্রু অ্যান্ড বোনাফাইড। অর্থাৎ আমি একজনকে ভোট দিচ্ছি, তার কিন্তু পেপার প্রিন্টে যখন ভিভিপ্যাটে যখন দেখাচ্ছে, তখন অন্য একজনের ছবি দেখাচ্ছে বা অন্য প্রার্থীর ছবি দেখাচ্ছে বা নাম দেখাচ্ছে, সেক্ষেত্রে আমি কিন্তু টেস্ট ভোটের জন্য আবেদন চাইছি। তো ডিক্লারেশন এবং আমার এই দাবিটা জানাচ্ছি, এবং এটা পুরোপুরি সত্য। তারপরে 2 নম্বর কী, যে আই অ্যাম অ্যাওয়ার দ্য পেনাল প্রভিশন সেকশন 177 IPC সেকশন অনুযায়ী আই শ্যাল লায়েবল টু দ্য পানিশড উইথ imprisonment for a term which may extend of 6 months। অর্থাৎ ইম্পারসনমেন্টের ক্ষেত্রে মানে যদি এটা মানে আমি এই আইন অনুযায়ী, এটা IPC 177 ধারা অনুযায়ী 6 মাসের যে জেল, 6 মাসের জেলের ব্যাপারটা এখানে রয়েছে মানে শাস্তি হিসেবে, এবং অথবা 1000 টাকা ফাইন, অথবা দুটোই হতে পারে। ইফ দ্য ডিক্লারেশন গিভেন মে প্যারা অ্যাবাম দ্য প্রিজাইডিং অফিসার অ্যাপয়েন্ট দ্য সেকশন 26
1951 সালে ফাউন্ড টু বি ইনকারেক্ট। অর্থাৎ প্রিজাইডিং অফিসারের যে তথ্য অনুযায়ী এটা ভুল আছে বা মানে যে ভোটের মানে ঠিকঠাক হচ্ছে না আর কি, যে মেশিনটা ইয়ে করছে সব। তো এই ডিক্লারেশনটা মানে এটা আপনি একটু দেখে নিলেন, এটা আপনাকে ইয়েকে ভোটারকে বলে দেবেন, দিয়ে ভোটারে তাহলে এগুলো তো লেখাই থাকবে, আপনার কিছু করার দরকার নেই। ওপরে শুধু সিরিয়াল নম্বর, নাম, পোলিং মানে বিধানসভার নাম নম্বর দিয়ে দিলেন, আর পোলিং স্টেশনের নাম নম্বর দিয়ে দিলেন, দিয়ে নিচে এখানে সিগনেচার আর থাম্ব ইমপ্রেশন অফ ইলেকট্রল, এখানে সিগনেচার করাবেন। এই সিগনেচার যেখানে লেখেছে তার উপরে ঠিক সিগনেচার করে নেবেন, আর ওই ভোটারের নাম লিখবেন, তার বাবার নাম লিখবেন, পার্ট নম্বর লিখবেন, সিরিয়াল নম্বর লিখবেন ইলেকট্রনের, আর হচ্ছে সিরিয়াল নম্বর অফ রেজিস্টার 17 তার কোন ভোটটা সে টেস্ট ভোট হিসেবে দিচ্ছে, সেই 17 যে আবার তার নামটা রেজিস্টারে তুলতে হবে, কিন্তু আবার 17 যেমন করে ভোট দিয়েছিল সেম পদ্ধতিতে হবে, শুধু কিন্তু 17 রেজিস্টারে আবার কিন্তু তার নামটা তুলতে হবে। তোলার পর এখন সেটা কত নম্বর সিরিয়ালে তার নামটা তুলছে সেটা দিতে হবে, এবং দিয়ে ওটা হয়ে গেল। দিয়ে এবারে হচ্ছে এখানে নিচে প্রিজাইডিং অফিসার সিগনেচার করবে। এই ডিক্লারেশানটা কিন্তু প্রিজাইডিং অফিসারকে অবশ্যই রাখতে হবে, এবং সিগনেচার করানোর পর আপনারা সকলে মিলে পোলিং এজেন্ট এবং সেই ভোটার প্রিজাইডিং অফিসার সমস্ত যাবেন ভোট কক্ষে, গিয়ে কিন্তু সে টেস্ট ভোট দেবে, সকলে দেখবে যে হ্যাঁ যদি ঠিক হয় তাহলে কিন্তু মেশিন চেঞ্জ করতে হবে, যদি না ঠিক হয় তাহলে যদি তিনি ভুল বলেন তাহলে কিন্তু তেনাকে পুলিশের হাতে তুলে দিতে হবে। আর ওই টেস্ট ভোটটি কিন্তু আপনার যখন টোটাল হিসাব হবে, যখন 17C যখন ফর্ম ফিল আপ করবেন, সেটা আপনারা জানেন টেস্ট ভোটটা মাইনাস করতে হয়, সেটা মাইনাস হয়ে যাবে। আর আপনার 17A-তে 17A-তে যখন আপনি ভোটার রেজিস্টারে যখন এই টেস্ট ভোটটা তুলবেন, ব্যাকেটে লিখে দেবেন টেস্ট ভোট। তো এই হচ্ছে 49 MA যেটা টেস্ট ভোটের আগে যে ডিক্লারেশান নিতে হয় ভোটারের কাছ থেকে। তো যা হোক, এই আপডেটটা আপনার সাথে শেয়ার করলাম, ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ, ফিরে আসছি পরের আপডেট নিয়ে।